জল নেবেন? জল জল। দিদি একটা জল দিন না। হ্যাঁ দিদি, এই নিন 30 টাকা। দিদি একটা কথা বলবো, আমার কাছে তো কোনো টাকা নেই, তো জলটাকে দিতে পারবেন? কি বলছেন ম্যাডাম? আপনি এত বড়লোক বাড়ির মেয়ে, আপনার এত ভালো ড্রেস, এত দামি ব্যাগ, আর আপনি বলছেন এই জল কেনার জন্য সামান্য 30 টাকা আপনার কাছে নেই? এটা আমি কি করে মানি? দিদি আমি সত্যি বলছি, আমার কাছে একটা টাকাও নেই। আর অনেকক্ষণ তো হেঁটে হেঁটে এসেছি, রিক্সাও করতে পারিনি। আর এই গরমের মধ্যে গলাটা শুকিয়ে গেছে, খুবই জল পিপাসা পেয়েছে আমার, একটু দিন না খাওয়ার জন্য। ঠিক আছে ম্যাডাম, আপনার কাছে যখন টাকা নেই আপনি নিয়ে নিন এটা। কিন্তু আমার কাছে সত্যি টাকা নেই, আপনি কি ফ্রিতে জলটা দেবেন আমায়? ঠিক আছে ম্যাডাম, কোনো ব্যাপার না, আপনাকে টাকা দিতে হবে না। আপনার জল তেষ্টা পেয়েছে, আপনি আগে জলটা খান। এমনিতেও সারা সকাল থেকে আমি এই ব্যাগটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমার একটাও জল বিক্রি হয়নি। আর আমি জলগুলো যে টাকা দিয়ে কিনেছিলাম সেই টাকাটাও আমার ওঠেনি। থাক, আজকের দিনটা আমার খারাপই গেল। কোনো ব্যাপার না, এই নিন আপনি জল খান। হ্যাঁ। আচ্ছা দিদি, বলছি তোমার কাছে মোট কতগুলো জলের বোতল আছে? ওই 8টা 9টা মতো। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, এই ব্যাগটা ধরে আমাকে দিয়ে দাও। আর তোমার সব জলের বোতলের দাম হয় 270 টাকা, তার বদলে আমি তোমায় 10,000 টাকা দেবো, আমাকে দাও। সব জলের বোতল? কিন্তু ম্যাডাম, আপনি যদি সব জলের বোতলই কেনেন তাহলে জলের দামটা দেবেন, আপনি 10,000 টাকা কেন দেবেন? হ্যাঁ, 10,000 টাকাটা দিয়ে না তুমি তোমার মায়ের চিকিৎসাটা করতে পারবে, আমি ওই কারণেই দিচ্ছি। ম্যাডাম, আপনি কি করে জানলেন যে আমার মায়ের চিকিৎসা করাতে হবে? আসলে তখন আমি শুনেছিলাম। হ্যালো, হ্যাঁ বল। কি বলছিস? মায়ের ইমার্জেন্সি অপারেশন করাতে হবে? 1 মিনিট, দেখো মেয়েটার বোধহয় কোনো একটা সমস্যা হয়েছে। 8,500 টাকা? ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি 2-3 দিনের মধ্যে ব্যবস্থা করে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তুই একটু মায়ের খেয়াল রাখিস, ঠিক আছে? 8,500 টাকা? আমার তো জলই বিক্রি হয় না, আজও এতগুলো টাকা দিয়ে জল কিনলাম। যদি আমার জলটা না বিক্রি হয় তাহলে আমার লাভের টাকাও উঠবে না, আর জল কেনার টাকাটাও উঠবে না। এ ভগবান, তুমি একটু দেখো। মনে হয় টাকাটা ওর খুবই প্রয়োজন, আমি টাকাটা দিয়ে আসি। না না, এরকম ভাবে দেওয়া যাবে না। আরে আজকালকার যুগে কোন মানুষ কেমন সেটা আমরা নিজেরাও জানি না। এক কাজ করি, ওর আগে একটা আমরা টেস্ট নিই, তারপরে না হয় টাকাটা দিয়ে দেবো। কি বলুন তো দিদি, চাইলে তখনই না আমি টাকাটা দিতে পারতাম, এই কারণেই দিইনি, কেননা আজকালকার জেনারেশনে কেউই ভালো না, সবার মনের মধ্যে কি চলছে সেটা আমরা জানি না। ভাবলাম টাকাটা দিলে তুমি কি করবে, কোন কাজে লাগাবে, তাই আর কি সেই সময় টাকাটা তোমায় দিইনি। আর হ্যাঁ, আমি না তোমার একটা টেস্ট নিচ্ছিলাম, আর সেই টেস্টে তুমি পাশ করে গেছো। দাঁড়াও, তুমি টাকাটা আগে নাও, এ নাও, এর মধ্যে 10,000 টাকাই আছে। তুমি এসব কাজ এখন ছাড়ো, গিয়ে আগে মায়ের চিকিৎসাটা করাও।